আসসালামু আলাইকুম বন্ধুরা। গরু পালন করে লস হলেও একটা জিনিস পালন করে আমার লস হয় না, সেটা হইতেছে আমাদের ছাগল। আমি অনেকগুলা ছাগল পালন করি। আমি বলতে ভুল হবে, আমার ঘরে থাকে কিন্তু পালন করে আমার মা। আমার মার হাত ধরে কিন্তু এই ছাগল পালন শুরু, গরু পালনও শুরু। আমার মা একটা ছাগল বাগি আনছিল, সেই বাগি ছাগল থেকে কিন্তু অনেকগুলা ছাগল ছিল। কিস্তির জ্বালায় ছাগলগুলো বিক্রি করে দিয়েছে, এখনো 4টা ছাগল কিন্তু আমাদের আছে। আর আমার এইখানে ভরপুর কিন্তু আমি ছাগল রাখতাম, আপনারা দেখেন এই জায়গায় আমার অনেকগুলো ছাগল থাকতো, 12-13টা করে কিন্তু ছাগল থাকতো। আর আমি দেশি ছাগল পালন করি, কারণ দেশি ছাগল পালনে লাভ বেশি। খাবার দাবার বলতে আমার গরুর যে ঘাস কাটি, সেই ঘাস থেকে কিছুটা দেই, সেটা খেয়ে কিন্তু এরা থাকে। আর যদি আপনার অনেক জায়গা থাকে এবং গরু পালন করার ইচ্ছা থাকে, তাহলে অবশ্যই গরু পালনের পাশে ছাগল পালন করবেন। কারণ ছাগল পালনে গরু পালনের থেকেও বেশি লাভ, কিন্তু কষ্টটা একটু বেশি, ধৈর্য ধরতে হয়, প্রচুর পরিমাণে ঠান্ডা হতে হয়। কারণ রাগ থাকলে পারে আপনি এই ছাগল পালন করতে পারবেন না। কেন পারবেন না, সব বিষয়গুলো আজকে সমস্ত বিষয়গুলো কিন্তু ক্লিয়ার ভাবে বলবো। সুতরাং ভিডিওটি আপনারা ধৈর্য ধরে দেখবেন। আর অনেকে আমাকে পণ্ডিত ভাবেন, পণ্ডিত ভাবার কিছু নাই, আমি একবারে রিয়েল বাস্তব কথাগুলো বলি। হয়তো আমার পোশাক আশাক একটু খারাপ, বা আমার কথা বলার ভঙ্গি বা ভিডিও এডিটিং প্রফেশনাল হয় না, এর জন্য অনেকেরই হয়তো ভালো লাগে না, হয়তো আমার চেহারা দেখে অনেকে ভালো লাগে না। কিন্তু আমি যে বাস্তব কথাগুলো বলি, এগুলো অবশ্যই আপনাকে আমাকে ধন্যবাদ দিতে হবে। ঠিক আছে, এখন ছাগল পালনের বিষয়ে আসি। আপনি কেন ছাগল পালন করবেন? কারণ গরু পালনে লাভ আছে, ঠিক আছে। যতগুলা খামার আছে, খামারের আপনার মুরগির খামার বলেন, ব্রয়লার মুরগি, হাঁস, যত খামার আছে, এই খামারগুলোর ভিতরে গরু এবং ছাগল এই দুইটাই হচ্ছে সর্বোচ্চ লাভজনক। তার ভিতরে ছাগলটা বেশি লাভজনক এর জন্য বলি, কারণ এর খাবারটা অনেক কম লাগে। আপনার দানাদার খাবার ছাড়া কিন্তু ছাগল পালন সম্ভব, কিন্তু গরু পালন কিন্তু করা যায় না। আমি বিশ্বাস করবেন না, আমার এই ছাগলগুলা, দেশি জাতের যে ছাগল, কয়েকটা ছাগল আছে, এখনো আছে, এইগুলা কিন্তু আমি শুধুমাত্র কাঁচা ঘাসের উপরে পালন করি। কোনো ধরনের দানাদার কিন্তু এদেরকে আমি খেতে দেই না, কারণ বর্তমানে আমি গরুকে দিতে পারতেছি না, আগের থেকেই দেই না, এখন তো আরো পারি না। কিন্তু একটা সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে যে আপনার ধৈর্য থাকতে হবে। ধৈর্য এর জন্য বললাম, আপনি একটা ছাগল ধরেন, এই ছাগলটা রশি দিয়ে একটা জায়গায় বেঁধে রাখবেন, কিছুক্ষণ পরে যাবেন গলায় পেঁচায় রয়েছে, নাহলে ওর পা পেঁচায় রাখছে, মানে ও ঝামেলা করবই। আর আপনি বাড়ি যদি ছেড়ে দেন, তাহলে দেখবেন আপনার বাড়ির পাশে কোনো যদি একটা গাছ লাগানো থাকে, আপনি ছেড়ে দিবেন, দেখবেন বলে ওই গাছটা সে খাবে, মানে সে অকাম করবেই। আর একটা বিষয় হচ্ছে যে এই ছাগল আপনার ক্ষুধা লাগলে এত পরিমাণে চিল্লায়, যেটা হয়তো রাগ হয়ে যায় অনেক সময়। এর জন্য অনেকটা ধৈর্য লাগে। একে ছেড়ে দিলে অন্যায় করবে, মানুষের ক্ষতি করবে, কিন্তু এর উপরে লাভ হয় না। আর দেশি ছাগল পালন করলে দেশি ছাগল পালন করবেন, কারণ বিদেশি জাতের ছাগলগুলো পালন করলে আপনি সেই রকম লাভ দেখতে পারবেন না। ওর ভিতরে অসুখ বেশি, ঝামেলা বেশি। আর আমাদের দেশি জাতের ছাগলে রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই বেশি। এর একটা রোগ হয়, সেটা টিকা, পিপিআর যে টিকা আছে, সেটা দিলেই হয়। আমার কিন্তু টিকা টিকা কিছুই লাগে নাই, কারণ গরু এবং ছাগল আমার কিন্তু শুট করে গেছিল, কিন্তু কিস্তির কারণে আমার খামারটা এলোমেলো হয়ে গেছে। এখন দেশি ছাগল নিয়ে একটা সমস্যা হয়ে গেছে। সেই সমস্যাটা হচ্ছে এই যে দেশি দেশি ছাগল চেনার উপায় হচ্ছে কানগুলা ছোট, কিন্তু এই কানগুলা বড় হওয়ার কারণ হচ্ছে এর যে আমার যে পুরাতন ছাগলগুলো ছিল, সেগুলো কোনো অরিজিনাল দেশি ছিল। কিন্তু এই ছাগলের সেই দেশি ছাগলের যখন আমি বীজ দিছি বা হিটে আছে, যে পাঠার কাছে নিয়ে গেছিলাম, সেই পাঠাটা ছিল ক্রস জাতের। এখন দেশি পাঠা পাওয়া যায় না, ক্রস জাতের পাঠার কারণে এই দেশি জাতের ছাগলের কিন্তু আস্তে আস্তে যে গুণাগুণ, সেগুলো চলে যাচ্ছে। কারণ হচ্ছে যে এই যে আমার এই ছাগলটা এখন হলো বয়স বৃদ্ধ, এই ছাগলটার বাচ্চা কিন্তু এই যে এটা, আর এটার সাথে কিন্তু বাচ্চা আছে, এটা কিন্তু গর্ভবতী। অনেকে বলবেন যে এত ছোট বাচ্চা আরে দিচ্ছেন, এই 2-3 বার হিটে আছে, না দিলে আরো কাবু হয়ে যায়, এর কারণে দোয়া হয়েছে 2 মাসের কিন্তু প্রেগনেন্ট। মানে এই দেশি জাতের ছাগলের একটা বৈশিষ্ট্য, এরা 2বার বাচ্চা দিব, আর মানে খুব ছোট বয়সে কিন্তু হিটে আসে, এই বাচ্চাটা হিটে আছে। এই যে দেশি পাঠা না থাকার কারণে কিন্তু এই যে দেশি ছাগলের 3টা করে বাচ্চা হয়, ব্ল্যাক বেঙ্গল ছাগলের 3টা 4টা 5টা পর্যন্ত বাচ্চা হয়, কিন্তু সেটা হচ্ছে না, কারণ হচ্ছে ওই দেশি জাতের পাঠা পাওয়া যাচ্ছে না। আর ক্রস জাতের পাঠা হচ্ছে দেওয়ার কারণে এরকম সমস্যা হচ্ছে। আপনারা দেশি ছাগল পেলে অথবা ব্ল্যাক বেঙ্গল ছাগল পেলে অবশ্যই সেই ছাগলগুলো পালবেন। আর এটা চিনা তো একটা বৈশিষ্ট্য আছেই, আপনারা অনেকেই জানেন, সেটা হচ্ছে এই কানগুলা কিন্তু ছোট থাকবে, এই কানগুলা কিন্তু বড়, যেগুলা এগুলা কিন্তু ক্রস অথবা বিদেশি জাতের। আর বিদেশি জাতের ছাগল চিনেন। আর এই ছাগলের দামও কিন্তু বেশি। আমার এই বাড়ি থেকে অনেক ছাগল বিক্রি হয়ে গেছে, এগুলো কিন্তু কেনার জন্য লোক আসে, অনেক দাম বলে, কিন্তু আমি বেতন হিসাবে রেখে দিচ্ছি, কারণ আমার খামারে গরু নাই। এখন 4টা বাচ্চাটা বের হয়ে চলে গেছে, 4টা ছাগল আছে, এই 4টা ছাগল কিন্তু মেয়ে ছাগল। এই ছাগল দিয়ে আবার আমার খামারটা ভরে তুললো। আর এই ছাগল এতটা উপকারী, যখন আপনার খামারে খাবার থাকবে না, কিন্তু একটা বিক্রি করে আপনি আপনার গরুর খামারের খাবারের ব্যবস্থা করতে পারবেন। গরুর যে গরু পালন করতে যে খরচটা লাগে, এই ছাগল পালন করতে কিন্তু সেই রকম খরচটা লাগে না। শুধুমাত্র কাঁচা ঘাস দিবেন, দানাদার দেওয়ার দরকার নাই। আর যদি অতিরিক্ত পালন করতে চান, অনেকগুলা পালন করতে গেলে একটু সমস্যা হবে, সেটা হচ্ছে আপনার পিপিআর ভ্যাকসিন দিতে হবে। আর
গরুর ঘর, গরু কিন্তু একটু অপরিষ্কার জায়গায় থাকলে গরুর রোগ ব্যাধি হলেও একটু কম হয়, কিন্তু ছাগলের জায়গাগুলো পরিষ্কার রাখবেন, দেখবেন একদম শুকনা ঝক জায়গা না থাকলে কিন্তু ছাগলের রোগ ব্যাধি হয়। অনেক পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় কিন্তু ছাগল থাকতে পছন্দ করে। আর এদেরকে যদি আপনার জায়গা থাকে, অনেক জায়গা থাকে, যে 2-4 পাখি জায়গা আছে, আপনি দূর্বা ঘাস অথবা অন্য কোনো দেশীয় জাতের ঘাস চাষ করার পর সেইখানে আপনি ছেড়ে দেন, আপনার 3 মাসের ভিতরে যে ছাগলের যে প্রফিট আপনি পাবেন, এরকম গরু পালন করেও পাবেন না। মানে ছেড়ে দিয়ে ছাগল পালন করলে, এই ছাগলের গলায় রশি দিয়ে পালন করতে হয়, কারণ আমাদের জায়গা নাই, মানুষের ক্ষতি করে, এ কারণে কিন্তু বেঁধে পালন করতে হয়। ওই গরুর ঘাস কাটার সময় এদের ওইখান থেকে ঘাস দেয়, এইগুলো খেয়ে কিন্তু বড় হয়। আর যদি আপনি ছেড়ে পালন করতে পারেন, আপনার সেই অ্যাবিলিটি যদি থাকে, তাহলে আপনি কিসের গরু পালন, আপনি ছাগল পালন করেই জ্ঞানার হয়ে যেতে পারবেন। কিন্তু ওই পুরান কথাই, আপনার ধৈর্য এবং এই কষ্ট করার একটু মন মানসিকতা থাকতে হবে, কারণ এরা খুবই মানে কি বলে, হয়তো বললে আপনারা হয়তো অনেকেই কিছু মনে করবেন, বজ্জাত জাতের। এরা মানে যেখানে যেতে আপনি বারণ করবেন বা করবেন, সেইখানে যাবে, ক্ষতি করবে, গাছ গাছালি খাবে, বাড়ির আশেপাশে তারা গাছ টাছ লাগালে সেগুলো খেয়ে ফেলাইবো। মানে আপনি চোখের আড়ালে দেখা গেল ছুটে গেলে কিন্তু সেই আম গাছের তারা, কাঁঠাল গাছের তারা খেয়ে ফেলবে, নিজেরটা তো খাবে, পরেরটা খাওয়ার করবে। এই ঝামেলা যদি পোয়াইয়া আপনি পালন করতে পারেন, গরু থেকে ডাবল প্রফিট কিন্তু ছাগলে। আর সেটা অবশ্যই বিদেশি জাতের ছাগলে নয়, বিদেশি জাতের ছাগলের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, এবং তাদের খাবার দাবারও ওই আপনি ঘাস খাওয়াই পালন করতে পারবেন না, তাদেরকে অতিরিক্ত দানাদার দিতে হবে, অতিরিক্ত জোগাল যত্ন করতে হবে। কিন্তু এই দেশি জাতের, আমি প্রায় যে কয় বছর ধরে গরু পালি, তার থেকে আগেই কিন্তু আমরা ছাগল পালন করি। আমাদের কোনোদিনও ওই 2-1টা ছাগল হয়তো এই আপনার গরুর ফিট আছে, ওই ফিট খায় মারা গেছে, কিন্তু অন্য কোনো কারণে মারা যায় নাই। একটা কুকুরে মারছিল, আর একটা শিয়ালে নিয়ে গেছিল এই। তাছাড়া এগুলোর রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই সুন্দর। আর একটু ঝামেলা আছে, তাছাড়া সমস্তই কিন্তু লাভ। অবশ্যই আপনারা যদি ফার্ম করতে চান, তাহলে আমার সাজেস্ট সবসময় থাকবে গরুর খামার করবেন। আর আরেকটা হচ্ছে গরুর খামারের পাশাপাশি ছাগল পালন করবেন। অনেকেই মাছ চাষ করে, মাছ চাষ করে যারা, তাদের উন্নত প্রশিক্ষণ লাগে এবং ওখানে ইনভেস্ট বেশি করতে হয়। আবার অনেকেই ব্রয়লারে যান, বা ব্রয়লার পালন করেন, মুরগি পালন করেন, টাইগার মুরগি ইত্যাদি খামার করেন, সেখানে কিন্তু প্রচুর ইনভেস্ট করতে হয়, এখানে ঝুঁকি আছে। কিন্তু গরু এবং ছাগলের ঝুঁকি কম, লাভ বেশি। তাই আমার যারা ফ্যান ফলোয়ার আছেন, তারা অবশ্যই বা আমাকে যারা একটু ফলো করেন বা একটু বিশ্বাস করেন, আপনারা নির্দ্বিধায় এই গরু পালনের পাশাপাশি দেশি ছাগল অথবা ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল পালন করতে পারেন। এর রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই চমৎকার। পাশাপাশি অল্প ঘাসে কিন্তু আপনি এদেরকে লালন পালন করতে পারবেন, অল্প জায়গায় লালন পালন করতে পারবেন। কিন্তু জায়গাটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন লাগবে, বছরে 2বার বা একবার দিবেন, ভ্যাকসিন দিবেন পিপিআর এর, এতেই কিন্তু এনাফ। আর এদের খাওয়া দাওয়ার বা এদের একটু সমস্যা আছে, সেই সমস্যাগুলাই কিন্তু মূল ভিডিওতে আমি সম্পূর্ণ বিষয়গুলো বলার চেষ্টা করেছি। আপনারা অবশ্যই যদি আমার এই ভিডিওটি পছন্দ করে থাকেন, অবশ্যই একটা লাইক দিবেন, আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবং পাশাপাশি আমার কোন দিকে উন্নতি করলে আপনাদের ভালো হয়, বা আমাকে অনেকেই অপছন্দ করেন, কারণ হচ্ছে আমার কথা বলার বিষয় বা আমার পোশাক আশাক, বা অনেকে আমার ফেসটাই অপছন্দ করেন। তাদেরকে বললি আমি খুবই ক্ষতিগ্রস্ত একজন মানুষ, হয়তো বেঁচে থাকার তাগিদে খামার অথবা ইউটিউবিং করতেছি। আপনারা একটু ধৈর্য নিয়ে আমাকে দেখবেন, আর ভুল হলে অবশ্যই ক্ষমা করবেন। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।